আমাদেরকে আমরা পরিত্রাণ চাই। ত্রাণ এবং পরিত্রাণের দুই শব্দ এই প্রার্থনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ। ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কি বুঝলাম? কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, হয়তো ফ্লাড এফেক্টেড এরিয়া বা ঘূর্ণি ঝড় বিধ্বস্ত এরিয়া, এগুলোর মধ্যে মানুষ অসহায় হয়ে পড়ে, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য ত্রাণ বিতরণ করতে হয়। তারা যেন, এই অসহায় মানুষগুলো যেন অন্ততপক্ষে বেঁচে থাকার একটা সাময়িক সহযোগিতা, সাময়িক, এটা কোনো সারা জীবনভর ত্রাণ দেওয়া হয় না। এই ঘূর্ণিঝড় আদি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ত্রাণ দেওয়া হয়। তো এইগুলো ঘুরে ঘুরে আসে আমাদের ঠিক খাদ্য গ্রহণের মতো। ক্ষুধা লাগছে, আমরা খাদ্য হই। একবার খেলে কি ক্ষুধা বন্ধ হয়ে যায় আর আসে না? না, ওই নির্দিষ্ট সময়ে আবার ক্ষুধার উদ্রেক হয়, আবার আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হয়। এভাবে বারবার আমরা যখন ক্ষুধা লাগে কিছু খাই, তখন আমাদের একটু স্বস্তি পাওয়া যায়। কিসের স্বস্তি? ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু ক্ষুধার এটা বারবার ঘুরে ঘুরে আসবেই। অতএব এই যেগুলো ঘুরে ঘুরে বারবার আসে জীবনের মধ্যে, একবার দূর করে দিলে আবার পুনরায় অন্য রঙে, অন্য ঢঙে, অন্য কারণে আসে। এ থেকে মুক্তির চেষ্টা মানে ত্রাণ পাওয়ার চেষ্টা। আমরা ত্রাণ অবশ্যই প্রত্যাশা করি। এই টাকা পয়সা রোজগার করা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা অর্জন করা, ডিগ্রি দিয়ে অর্জন করা, একটু ঘর বাড়ি করে সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে জীবন অতিবাহিত করা, এগুলো চিরস্থায়ী নয়। মরণ হলে সব বিচ্ছেদ হয়ে যাবে। যে মুহূর্তে আমাদের মৃত্যু হবে, ওখানে আমার কোনো স্বামী থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ঘর বাড়ি কিছুই আমার সাথে যাচ্ছে না। এমনকি এই দেহটাকে পর্যন্ত রেখে যেতে হয়। এই হলো জীবনের ত্রাণের যে সর্বশেষ বৈশিষ্ট্য, সর্বশেষ তার পরিচিতি হলো মরণে এগুলোকে যে কোনো প্রকারে এগুলো থেকে আমাকে বিচ্ছেদ করবেই। এই ভাবনাটা আমরা যদি করি, আমাদের লাভটা কি হবে? আমাদের লাভ হয় ত্রাণের জন্য আমরা যা করি এগুলো আমরা সচেতনভাবে করতে পারি, এবং সচেতনভাবে করলে পর আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা মানে খোলা মনে নিজেদের আমরা পরস্পর ভাব বিনিময় করতে পারি। ওই প্রাইভেসি যেগুলো বলা হয়, এই জাতীয় গোপনীয়তার কোনো আশ্রয় নিতে হয় না। বুদ্ধ প্রাইভেসি পছন্দ করেননি। এখন তো প্রাইভেসি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে। তুমি আমার প্রাইভেসিতে হাত দেবে কেন? আমার শিষ্যরা আমাকে বলে, বলতে আমাদের প্রাইভেসির মধ্যে আপনি প্রশ্ন তুলবেন কেন? বাচ্চারাও বলবে মা বাবাকে, বাবা মা আমার একটা প্রাইভেসি আছে না, আপনারা শুধু আমাকে প্রশ্ন করেন কেন? এই যে গোপনীয়তা, এইটা পঞ্চশীলের লঙ্ঘন। পঞ্চশীল কি হয়? মুসাওয়াদা বেরামানি আমরা যেটা বলি, এটা মুসাওয়াদা কেন বলে? সত্যকে গোপন করার জন্য মিথ্যার আশ্রয় নেয়। সত্য যা, এটা মানে যাতে প্রকাশিত না হয়। আমি বাইরে খুব ভালো মানুষ, কিন্তু আমি গোপনে ওই ভালোত্ব আমি রক্ষা করতে চাইনি। এই হলো সমস্যা। তাহলে বুদ্ধ বলেছেন, এই ধরনের যে মানে গোপনীয়তা, মানে অশান্তির, পরস্পরের অবিশ্বাস, একজন অন্যজনের উপর নির্ভরশীল না হতে পারা এবং অসহায় বোধ করা, এবং এইগুলোর মূল কারণ হয় এই গোপনীয়তা, এই প্রাইভেসি। এই জন্য বুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? বুদ্ধ বলেছেন, তোমরা
গুরু শিষ্যের কাছে প্রকাশ করবে। প্রতিদিন আমরা বলে এটা করি, কিন্তু যারা করি তারা বুঝে করিনি। এই এখানে যেমন বিভক্তি বাটিবাইয়া করা বলা হলো, এগুলো যেমন আমরা বুঝে ভাবনা করে করি না, মুখস্থ পরম্পরা আমরা শিক্ষা করেছি, এগুলো এইভাবে আমরা প্রথাগত নিয়মে উচ্চারণ করি, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবনা করি না, এগুলো নিয়ে আমরা বুঝতে চাই না। কিন্তু না চাওয়াটা আমাদের জন্য ভালো নয়, মঙ্গল নয়। বুদ্ধ বলেছেন জানাতে বীর্য, বীর্য উদপাদি আলোক উদপাদি। তুমি যদি জেনে জেনে করো, তখন তোমার জ্ঞান হবে, অভিজ্ঞতা হবে। সেই জ্ঞান অভিজ্ঞতা তোমার প্রজ্ঞা শক্তি বৃদ্ধি করবে, এবং প্রজ্ঞা যখন উৎপন্ন হয় তখন তোমার জ্ঞান জগৎটা, মনোজগৎটা আলোয় উদ্ভাসিত হয়ে যাবে, আলোময় হয়ে যাবে। তখন ওখানে কোনো ধরনের মার প্রবিষ্ট হবার সুযোগ পাবেন। মার সুযোগ নেয় মনের মধ্যে অন্ধকার জমা থাকলে। মনের মধ্যে যদি আমরা এই গোপনীয়তা গুলো রক্ষা করি, তাহলে কিন্তু মার সুযোগ নেয় এবং মার আমাদেরকে বিভ্রান্ত করে। কোন ধরনের বিভ্রান্তি? যেমন আমরা মনে করো আমরা এই বাসায় রাত্রে থাকি, দিনেও থাকি, এখানে কোথায় কি আছে কি নাই সব আমাদের নখদর্পণে। কিন্তু যদি রাতে সুইচ অন করে যদি আমি দরজা খুলতে চাই, আমি কি পারি? গুটগুটে অন্ধকারে পারি না। অথচ আমার পরিচিত দিনে কতবার দরজা খুলি আর মেলি, কতবার আসা যাওয়া করি, এমন একটা সুপরিচিত দরজা, সেটাও আমার খুঁজে পেতে কষ্ট হয়। অধিকন্তু আমি দরজা খুঁজতে গিয়ে জানালা দিকে চলে যাই। এই বিভ্রান্তি আমাদেরকে, আমাদের এই প্রাইভেসি, এই গোপনীয়তা আমাদেরকে এই ধরনের বিভ্রান্ত করে। এটা এই জন্য বুদ্ধ এইটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। মহান্ধকার কথং পুণ্যং করিষ্যতি। তুমি যদি এই মোহের অন্ধকারে, মোহের অপর নাম অজ্ঞান, অবিদ্যা, না জানা, গোপনীয়তা, এগুলোর অপর নাম হলো মোহ। এই মোহটা যদি আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা সবসময়ই বিভ্রান্ত হব। ভালো কোনটা, মন্দ কোনটা, প্রয়োজন কোনটা, প্রয়োজন কোনটা, এগুলো আমরা বিচার করতে ক্ষমতা হারিয়ে ফেলবো। তখন যেটা অপ্রয়োজনীয়, আসারে সাহারা মাতিনো, সাহারে আসারা দাচ্ছিনো, যেটা আমার প্রয়োজনীয়, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটাকে আমি উপেক্ষা করছি, ওইগুলো অবজ্ঞা করছি, অবহেলা করছি। যেটা আমার প্রয়োজন নয়, এটার জন্য মরিয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো আমার জন্য প্রয়োজন নয়। তাহলে এইভাবে আমাদেরকে মহা দুঃখ প্রদান করে। বুদ্ধ বলেছেন নিত্য দিচ্ছে দারুণা। যখন মানুষ বিভ্রান্তির শিকার হয়, তখন সে ব্যক্তি এমন কিছু কাজ করে যেগুলো তার জীবনে খুব দুঃখ, যন্ত্রণার উপদ্রব করে। তাহলে এই উপদেশগুলো যা প্রার্থনা করা হয়েছে, এগুলো আমরা যা আবৃত্তি করব, এই আবৃত্তির মধ্যে এগুলো আছে। মঙ্গলসূত্রের মধ্যে আছে, করণীয় সূত্রের মধ্যে আছে, রতন সূত্রের মধ্যে আছে, সুপূর্বম সূত্রের মধ্যে আছে। এই প্রার্থনাগুলোকে এইভাবে আমাদের বোঝা দরকার হবে যে আমরা ত্রাণ চাই। যে প্রার্থনা করা হয়েছে এগুলো ত্রাণ। তাহলে পরিত্রাণ কি? পরিত্রাণ হলো যে দুঃখ আমার কাছে ছিল, আমি তার এমন সমাধান করেছি যার প্রেক্ষিতে আর আমি মৃত্যুবর আমার কাছে ওই দুঃখ পুনরায় আসবে না। যতদিন আমি বেঁচে আছি, কোনো দিন আমি এই ভুল করব না, এই দুঃখ আমার হবে না। এটা চিরতরে আমার জীবন থেকে বিদায় নিয়েছে। এর নাম হলো পরিত্রাণ। এই জন্য ত্রাণ, পরিত্রাণ দুইটা শব্দ। তো পরিত্রাণ আমাদের বুদ্ধ কিভাবে দেশনা করেছেন, মঙ্গলসূত্রের ধারাবাহিক গাথাগুলো লক্ষ্য করলে বোঝা যায়। মঙ্গলসূত্রের মধ্যে প্রথমে শুরু করেছেন
অসেবনা চ বালানাং পাণ্ডিতানাং চ সেবনা বলে। তোমরা মূর্খজনের সংসর্গে থাকবে না, মূর্খের সান্নিধ্যে যাবে না। মূর্খ মানে সবসময় বিগতগামী করে, দুঃখপূর্ণ বিষয়ে উৎসাহিত অনুপ্রাণিত করে। এবং আমাদের মধ্যে আছে না কতগুলো, নিজে মদের নেশাগ্রস্ত হয়েছে, ও একা মদ খেয়ে সন্তুষ্ট থাকে না, আরো অনেককে উদ্বুদ্ধ করে তার সাথে একসাথে মদ খাওয়ার জন্য। হ্যাঁ, যারা যারা তার কথা বিশ্বাস করে আরম্ভ করে, তারাও নেশাগ্রস্ত হয়ে যায়। তারা এখানে অনেক ঘটনা হচ্ছে না এই মদ নিয়ে। গতকালও একজনকে শুনলাম, এখন আমাদের মন্দিরের মধ্যে আছে, আশ্রয় নিয়েছে বেচারা। পুলিশ নিষেধ করেছে বাসায় না যাওয়ার জন্য, যেতে পারে না, এখন মন্দিরের মধ্যে আছে। আমাকে বলেনি, আমাকে গোপন করেছে। ও নেশা করে, তাবাকের মধ্যে গিয়ে মাসে একটা বড় অ্যামাউন্ট ও খরচ করে, এবং খরচ করার প্রেক্ষিতে পরিবারে অশান্তির জন্ম হয়েছে। এখন বউ বাধ্য হয়েছে ইয়ে করার জন্য। তাহলে এটা এক হাতে তালি বাজে না। ঘটনা যখন দুর্ঘটনা হয়, তখন এটা নিরপেক্ষভাবে বিচার করলে আমরা দেখব যে আমরা দায়ী, উভয়ের দায়ী। আমাদের উভয়ের মধ্যে দায়িত্ব জ্ঞান শূন্যতা হয়েছে। আমরা দায়িত্ব জ্ঞান সম্পন্ন সম্পর্ক নাই। এই না থাকার কারণে এই জাতীয় আচরণগুলো আমরা করার প্রেক্ষিতে আমাদের জীবনটা অশান্তি, দুঃখ পরিপূর্ণ হয়। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখছি স্বামী ওই ধরনের কোনো উচ্ছৃঙ্খল নয়, কিন্তু পত্নী দেখা যাচ্ছে শৃঙ্খলাপূর্ণ জীবনে অভ্যস্ত নয়। সে অগোছাল এবং দূরদর্শিতার অভাব, সহনশীলতার অভাব, কিটকিটে মেজাজে, এ জাতীয় কারণেও অশান্তির জন্ম হয় সম্পর্কের মধ্যে। এইভাবে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক বা সুখের সম্পর্ক দুঃখে পরিণত হয়। তো বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক সুখের সম্পর্ক দুঃখে পরিণত হয়। তো এইগুলো থেকে আমাদের রেহাই পেতে হলে এই যেগুলো আমরা অনুষ্ঠান করা হয়, বান্তেরা যায়, সূত্র পরিত্রাণ পাঠ করে, কিন্তু এগুলো তো নিয়ে আমাদের তেমন আলোচনা হয় না, বুঝাবুঝি হয় না। অনুষ্ঠানে বুঝাবুঝিটা খাস হয় না। এটা প্রতিষ্ঠানে যেতে হবে, অনুষ্ঠানে নয়। প্রতিষ্ঠানে যেতে হবে, বিহারে যেতে হবে। বিহার একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষালয়। বিহারের প্রধানকে বিহারাধ্যক্ষ কেন বলা হয়? অধ্যক্ষ কাকে বলে? একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অধ্যক্ষ বলা হয়। হ্যাঁ, তাহলে ওখানে শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা না নিয়ে বিহারে যাই কেবল উৎসব অনুষ্ঠান করার জন্য। আমাদের মধ্যে কোনো পাঠদান নাই, কোনো পাঠ নিয়ে আলাপ আলোচনা নাই, ভিক্ষুদের মধ্যেও নাই, ভিক্ষুদায়কের মধ্যেও নাই। না থাকার কারণে আমরা বুদ্ধ যেভাবে আমাদেরকে ধর্ম ধারণ করতে বলেছেন, আমরা সেভাবে পাচ্ছি না পারার কারণে কেউ আমাদেরকে যদি ফাঁতে ঘাটে জিজ্ঞেস করে, বা বন্ধু মহলে অন্য ধর্মাবলম্বী লোকে, তোমরা কি বৌদ্ধ? আচ্ছা, বুদ্ধ ধর্মে কি বলে, আল্লাহ সম্পর্কে, গড সম্পর্কে কি বলে, বা মানে স্বর্গ নরক, হ্যাভেন হেল নিয়ে কি বলে, এগুলো নিয়ে প্রশ্ন করলে আমরা বুদ্ধ যেভাবে আমাদেরকে এগুলো ইন্ট্রোডিউস করেছেন ওইভাবে আমরা বলতে পারি না। আমরা ওই তাদের মতে মাথা নেড়ে চলে আসি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তো আল্লাহ আছে, তো আমাদের বুদ্ধ আছে। তোমরা স্বর্গে বেসতে যাবে, তো আমাদেরও স্বর্গ আছে। ওদের মতে বলে আমরা চলে আসি। কিন্তু আমাদের মধ্যে বুদ্ধ যেভাবে বলেছেন সেইভাবে যদি তাকে বুঝাতে পারতাম, তখন বুদ্ধের শিক্ষা উৎকৃষ্ট না নিকৃষ্ট ওই প্রশ্নকারী ব্যক্তি বুঝতে পারত। আমরা তো সেই বুদ্ধের মহনীয়তা তো জানি না, না জানার কারণে মোটামুটি
কোনো প্রকারে ওর কাছ থেকে দায় সারা গোসর কথাবার্তা বলে চলে আসি, অথবা অনেক সময় লজ্জিত হতে হয়। রাঙামাটি কলেজের একজন প্রফেসর বড়ুয়া, ম্যাথমেটিক্সের প্রফেসর, আমি বনবিহারে থাকতে প্রায় আমার কাছে যেত। একদিন বেশ কিছুদিন বাদে ও আসলো, তো জিজ্ঞেস করলাম, আপনি এতদিন কোথায় ছিলেন? কি অসুস্থ ছিলেন না অন্য কাছে বাইরে ছিলেন? তখন তো আমাদের একটা ট্রেনিং কোর্স ছিল, তো এইটার কারণে আসতে পারেনি। ভাবতে আমার একটা বড় শিক্ষা হয়েছে এই ট্রেনিং কোর্সে গিয়ে। কি কি শিক্ষা? বলে যে এখন আমার রুমমেট ছিল একজন মুসলমান, তিনিও প্রফেসর একটা কলেজের। তো এখন উনি নামাজ, রেগুলার নামাজ আদায় করে, তার ইয়ে আছে রুমের মধ্যে, পাশাপাশি আছি, ও ওই চৌকিতে, আমি এই চৌকিতে, ও ওই চৌকির মধ্যে নামাজ আদায় করে। এখন আমাকে দুই একদিন পরে আমাকে জিজ্ঞেস করলো, কিরে বড়ুয়া বাবু, আপনাকে দেখলাম যে কোনো আপনার ধর্মীয় কোনো অনুশীলন করেন না, তো আপনাদের কি কোনো ধর্ম নাই নাকি? না, কেন থাকবে না, আমরা বৌদ্ধ ধর্ম মানি, আমাদের ধর্ম প্রবক্তা বুদ্ধ। তো এই 3-4 দিন হয়ে গেল, আপনার মুখে একটা শব্দও শুনলাম না, কোনো নামাজ জাতীয় কিছু নাই আপনাদের? বললেন নামাজ জাতীয় কিছু নাই। বানতে আমি বাড়ির লজ্জায় পড়ে গেছি। দেখেন, আমাদের শুধু ওই উৎসব অনুষ্ঠানের মধ্যে থাকে। উৎসব অনুষ্ঠানের সময় বাড়িতেও আমাদের বান্তুদেরকে কোনো অনুষ্ঠানে আনি, আমরা মন্দিরেও অনুষ্ঠান করি, এইটার মধ্যে যা কিছু আমাদের হয়, এমনি রেগুলার বাসায় আমরা এগুলো কিছু করি না। বলেন কি, ওই কবে উৎসব অনুষ্ঠান করবেন, তারপরে কিছু ধর্মকর্ম করবেন? প্রতিদিন কোনো কিছু না থাকলে আপনার এগুলো দিয়ে শক্তি পাবেন কি করে? আমি যদি মাঝে মাঝে খাই, প্রায় খাই না, তা আমার স্বাস্থ্য কি ঠিক থাকবে? আমি কি স্বাস্থ্যবান থাকতে পারবো? হ্যাঁ, আমার একটা রুটিন আছে না, একটা শৃঙ্খলা আছে না? তাহলে দেখেন, বানতে আমি খুব লজ্জা পেয়েছি, এবং কি আর করব, ওর সাথে এই যে কয়দিন ছিলাম, পরে আমি ওকে বললাম যে দেখেন, হ্যাঁ আসলে এমনি ওই ধরনের কোনো বাধ্যবাধকতা আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা এমনি কি ধর্ম সম্পর্কে জানি, কিছু ইয়ে করি। তো ওকে বললাম, আমি যেগুলো মুখস্থ করেছি এগুলো ওকে বললাম, এবং তখন বললাম যে আপনি আমাকে একটা বড় মানে শিক্ষা দিয়েছেন, আসলে এগুলো আমাদের ভুল। আমার মা বাবারাও কোনোদিন আমাদেরকে এইভাবে অনুপ্রাণিত করেনি, আমাদের সামাজিক কোনো ওই ধরনের সিস্টেমও নাই, এ কারণে এই অবস্থা। কিন্তু আপনি যে ভুল ধরেছেন আমাদের, এটা সঠিক, আমি মেনে নিচ্ছি। তাই এখন থেকে আমি আমাদের বিহারের মধ্যে বান্তেরা যারা থাকেন, তারা সকাল সন্ধ্যে বন্দনা করেন, আমরা ঘরে করি না এগুলো। কোনো কোনো ঘরে করে, তাও যার ইচ্ছা হয় করে, মোটামুটি কোনো রকমের ইয়ে নাই, এ কারণে। কিন্তু আমি এখন থেকে রেগুলার করব। ওকে, ওর কাছে আমি লজ্জিত হলাম এবং আমার দোষ আমি স্বীকার করলাম, তারপরে আমার শান্তি। এর মধ্যে ও মানসিকভাবে খুব অশান্তি বোধ করছে। তাহলে এটা আমাদের সংশোধন করতে হবে। ছোটবেলা থেকে এই ধরনের হয়নি, কি আছে, এই প্রজ্ঞাবংশ মানতে যখন আজকে ঘটনাটা আমাদেরকে এইভাবে বুঝালেন, তখন আমরাও সিদ্ধান্ত নিতে পারি। এখন থেকে আমরাও ঠিক অনুরূপ রেগুলার, আর ভাষার মধ্যে কি সুন্দর একটা বুদ্ধের আসন আছে, এখানে এখানে বসে আমরা কিছুক্ষণ ধ্যান করব, কিছুক্ষণ বুদ্ধ গুণ ভাবনা করব, শীল, আমরা পঞ্চশীল পালন করি, শীল ভাবনা করব। আমি পানাতিপাতা পালন করি, প্রাণী হত্যা করি না, তাহলে তার বিপরীতে আমি করি না কেন, কি তার গুণ? আমি কোনো প্রাণীর প্রতি হিংসা আমার উৎপন্ন হয় না, এই জন্য আমি কোনো প্রাণীকে আঘাত করতে চাই না, আমার এটা মৈত্রী। এইভাবে এগুলো নিয়ে ভাবনা করতে হবে। এইভাবে এক একটা নিয়ে আমরা যখন ভাবনা করব, এতে আমার কোনো মানে ক্ষতি হবে না, বরঞ্চ আমার লাভ হবে। তো এই জন্য
বুদ্ধের শিক্ষা উপদেশটা হলো নিজেকে নিজে দায়িত্বশীল হওয়া। তুমে কিচ্ছাং আতাপ্পাং আক্ষাতারো তথাগতা। বুদ্ধ বলেছেন উদ্যম প্রচেষ্টা তোমাকে করিতে হইবে। আমি যীশু খ্রিস্টের মতো বলতে পারবো না যে তোমরা আমাকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করো, তোমরা যা কিছু পাপ করবে আমি সব কিছু মানে নিজের দায়িত্বে নিয়ে নেব। ওই ধরনের কথা বুদ্ধ বলেছেন নাকি কোনো সময়? ভিক্ষুরা গিয়ে আমাদেরকে বলেছেন? বলেন। বুদ্ধের শিক্ষাটা হলো তুমি কিচ্ছাং আতাপ্পাং, উদ্যম প্রচেষ্টা তোমাকে করিতে হইবে, আক্ষাতারো তথাগতা। বুদ্ধ কেবল বলবে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে চলো। বুদ্ধ এইভাবে ইনস্ট্রাক্টর, আমাকে কেবল নির্দেশনা দেবে। ভিক্ষুরাও আমাদেরকে জীবন চলার পথে নির্দেশনা দেবে, বলবে না যে আরে বাবা আমাকে কিছু দান দক্ষিণে দিলে হবে, তোমার সব অপরাধ মাপ। হ্যাঁ, ওই ধরনের সার্টিফিকেট ফাদিরিরা দিত আগে, এখন দেখি না, জানি না। হ্যাঁ, ফাদিরিরা সার্টিফিকেট দিত, মানে ডোনেশন দিয়েছ বক্সের মধ্যে, তুমি একটা সার্টিফিকেট নাও, তুমি এর মধ্যে যা ফাঁক টাক করেছো এগুলো সব খারিজ। আর ওরা নামাজ আদায় করে, মুখ মুসলে সবকিছু চলে যায়, যা সারাদিন করছে বলছে। এই কথাবার্তা, এই শিক্ষা আমাদের বুদ্ধ কোনোদিন দেননি। তাহলে কোন শিক্ষক খাঁটি, কোন শিক্ষক খাঁটি? আমার ক্ষুদে পেয়েছে, আমাকে খেতে হবে, আপনি দয়া করে আমার খাওয়াটা খেয়ে নিলেন, আমার ক্ষুদে যাবে? কোনোদিন যাবে না। তো এই জন্য আমার ক্ষুদা আমাকে দূর করতে হবে, আমার নির্বাণ আমাকে অর্জন করতে হবে, আমার লোভদেশ মোহে আমাকে চিহ্নিত করতে হবে, আমার লোভদের মোহ ক্ষয়ের জন্য চেষ্টা, উদ্যম, সাধনা আমাকে করতে হবে। এটা আমরা বান্তেদের কাছ থেকে সাহায্য নিতে পারি, আমাদের ধর্মশাস্ত্র থেকে সাহায্য নিতে পারি, কিন্তু পরীক্ষার দায়িত্ব শিক্ষক নেবে না। পরীক্ষা ছাত্রকে দিতে হবে, পাস তাকে করতে হবে। শিক্ষক যদি নকলি ছাত্র বানায়, নিজে পরীক্ষার খাতায় যদি শিক্ষক লিখে দিয়ে ছাত্রকে পাস করায়, এ কি ভালো শিক্ষক নাকি? হ্যাঁ, পাকিস্তানও মানে এর মধ্যে বাংলাদেশ, সদ্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুজিবুর রহমান বলছে যে আমার ছেলেরা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে, লেখাপড়া করতে পারেনি, এমনি পরীক্ষার খাতায় নামটা লিখে দিতে বলো, পাস করে দাও। কাণ্ড চলেছে এগুলো, এগুলো আমাদের চোখের সামনে সব। তাহলে ওই ধরনের কাণ্ড কোনো ভালো লক্ষণ নয়, এটা মন্দ, ব্যাড এক্সাম্পল। তাহলে এই জন্য আমাদের বুদ্ধকে যে তাঁর শিক্ষা উপদেশ, তাঁর জীবন আদর্শ যে কত মহৎ, এগুলো আমি বৌদ্ধ হিসাবে আমার দায়িত্ব এগুলো বুঝে নেওয়া এবং ঠিক সেভাবে আমরা নিজের জীবনকে পরিচালিত করা। স্বামী স্ত্রী মুখাপেক্ষী থাকার দরকার নেই, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী থাকার দরকার নেই, নিজেকে সুখী করার জন্য শান্তিপূর্ণ যার জ্ঞানে তার সুখ, তার শান্তি করতে হবে। কিন্তু পরস্পরের আস্থা, বিশ্বাস, পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, এগুলো তো আমার থাকবে, এগুলো রাখতে হবে। এগুলো থাকলে পর আমরা শান্তিপূর্ণ একটা সহাবস্থান করতে পারি। আমার পরিবারে যারা আছে কেউ বিশৃঙ্খল হবে না। পরিবারে একজন যদি উশৃঙ্খল হয়, পুরো পরিবার শুদ্ধ মানেই কষ্ট পায় একজনের কারণে। একটা ছেলে উশৃঙ্খল হলো, বাড়ির সবাই মনের কষ্টে শিকার হলো। পাপ কত বড় না, ওইটা তার উশৃঙ্খল জীবন যাপনের কারণে সে একটা ব্যক্তিগত ইচ্ছা অভিরুচিতে মানে উশৃঙ্খলতা করছে, পুরো পরিবার দুঃখ পাচ্ছে। ওই কারণে ওই পাপ ভয়ঙ্কর, ওইটা ভয়ঙ্কর পাপ হয়। তো এই বিষয়টা বুঝবে, তাহলে পর আমাদের মঙ্গল হবে। এবং আমরা বুদ্ধ মঙ্গল সূত্রে শুরুতে কারণে বলেছেন আছেবানা আছে বালানাং পণ্ডিতানাং সেবানা, তোমরা মূর্খদের সাথে মেলামেশা করবে না, জ্ঞানীদের সাথে থাকবে, তাতে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। তোমরা মৃত্যুর পরেও মানুষ তোমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবে, তোমরা অমরত্ব পাবে। বুদ্ধ মরেনি। আমরা বলছি গতকাল মাঘী পূর্ণিমার দিনে বুদ্ধ মহাপরিনিব্বাণ ঘোষণা দিয়েছেন, বৈশাখ নিয়ে চলে গেল না। বুদ্ধ আমাদের কাছে বেঁচে আছেন, যেহেতু আমরা বুদ্ধকে স্মরণ করছি, বুদ্ধকে নিয়ে আলোচনা করছি,
বুদ্ধ আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। ওই আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি আমরা অনুপ্রাণিত করতে না পারি, তারা বুদ্ধের কোনো দাঁত ধারবে না, কোনো প্রয়োজনও নাই। যেমন এখানে কতগুলো আছে না, কোনো কিছু দাঁত ধারে না, তাহলে ওই ধরনের হলে তখন তাদের কাছে বুদ্ধের মৃত্যু হবে, বুদ্ধ তাদের কাছে মরবে। যারা বুদ্ধকে স্মরণ করে তাদের কাছে বুদ্ধের মৃত্যু নাই। আমাদের মা বাবারা যতদিন আমাদের অন্তরের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে, প্রতিদিন তাদের উপকার স্মরণ করে বন্দনা নমস্কার প্রণাম দেব। আমার মা বাবা আমার কাছে 25 বছর আগে মারা গেলেও জীবিত, মরেনি, মরবে না। তো এই কারণে আজকের এই আয়োজন। তাহলে এই বিষয়টা তোমরা মনে রেখে নিজেকে নিজে সংকল্পবদ্ধ হও। সাম্মা সংকল্প, বুদ্ধ বলেছেন তোমাকে অবশ্যই এইভাবে বুঝে সুঝে তোমাকে সংকল্পবদ্ধ হতে হবে এবং অন্তরের সাথে সেই সংকল্প রক্ষা করার জন্য তুমি ত্যাগ স্বীকার করো। আমাদের পুরাণ মন্দিরের পাশে যে মানে একটা বুলুনজারি আছে না, না ওই আলজেরিয়ানের, এরা দেখো কোনো একটা শুক্রবারে তাদের এই মানে প্রতিষ্ঠার নামে খোলা দেখিনি, একেবারে না, পুরো শুক্রবার। অথচ আবার রবিবারেও তাদেরকে এই দেশের নিয়ম অনুযায়ী কর্মচারীদের ছুটি দিতে হয়, শনি রবিবার দিতে হয়। কিন্তু এরা স্বীকার করে একদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে কত টাকা লস হয়। তারা ধর্মকে মনে প্রাণে ভালোবাসে বলে এটা স্বীকার করে, একেবারে কোনো রকমের মানে মনের মধ্যে কোনো রকমের কালিমা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করে যে এই রাংকোটের মধ্যে একজন রাজমিস্ত্রি, সে একটা জরুরি মানে খুব সময় কম, কাজটা শেষ করতে হবে, সিঁড়ির কাজ, অনুষ্ঠান আছে, আমাদের ব্যবহার করতে হবে। ওর সন্ধ্যায় আমাকে এসে বলে যে কাজ অনেক রয়ে গেছে, ভাবতে আগামীকাল আমি আসবো না। আগামীকাল আমি বললাম যে কেন, কাজ তো অনেক রয়ে গেছে, আগামীকাল না আসলে অনুষ্ঠান সামনে, অবস্থা কি হবে? বলে যে বানতে শুক্রবার না। তা আমি আর কি বলবো, যখন শুক্রবার বলছে আমি তো বুঝে গেছি আসবে না, তাহলে তুমি তো কালকের বেতনটাও হারালা। ও আমার মুখ থেকে কথাটা বের না হতেই ও মনে বলছে যে একটু দ্বিধা করেনি, ও বলতেছে বানতে আমার অত্যন্ত আই 6 দিন নিয়ে নিজের পরিবারের দিলাম, একখান দিনে যদি আয় আল্লাহর নামে দিন নবারি, আয় কি মুসলমান, বুঝো এই তফাৎ। আমরা এখনো কত পেছনে পড়ে আছি, কত দুর্বল ভাবে বুদ্ধকে ধারণ করছি, কত বুদ্ধের পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা অন্তর দিয়ে এখনো ভালোবাসার আসনটা বুদ্ধকে দিতে পারিনি, ধর্মকে দিতে পারিনি। যদি আমরা না পারি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে কেন? আমি ধর্মকে নিজে জায়গা দিলাম না আমার হৃদয়ে, আমার অন্তরে, তো ধর্ম আমাকে রক্ষা করার দায়িত্ব নেবে কেন? কোনো মূর্খরা আক্ষেপ করে আমি জীবনে এত ধর্মকর্ম করলাম, তবু আমার দুঃখ একটার পর একটা আসে কেন? দুঃখ থেকে আমি রেহাই পাচ্ছি না কেন? ধর্মের কি কোনো ফল নাই? এই ধরনের বলে পুণ্যের কি কোনো জোর নাই? এ কথাগুলো বলে। কিন্তু নিজে যে কোন পর্যায়ে বুদ্ধকে ধর্মকে জায়গা দিয়েছেন এটা তো উনি বুঝেন না, না বুঝে এইভাবে আক্ষেপ করেন, ধর্মকে দোষ দেন, পুণ্যকে দোষ দেন। এই ভ্রান্তিগুলো আমাদের মুক্ত হওয়া খুবই দরকার জীবনে যে কোনো সময়। যেমন মিষ্টকুণ্ডলের কথাটা, গল্পটা শোনো। ও কৃপণ একজন ধনীর ঘরে জন্ম নিয়েছে, কৃপণ সৃষ্টি বলা হতো ওর বাবাকে, লোকে ডাকতো কৃপণ সৃষ্টি। অগাধ সম্পদ আছে ঘরে, কিন্তু দান ধর্ম কিছু করতো না। পরিবারের খাওয়াকে খাঁচে যেতক্ষণ বুদ্ধ বিয়ের যেতে দিত না। প্রতিদিন সকাল চিন্তা শত শত মানুষ আসা যাওয়া করে বুদ্ধের দেশনা শোনার জন্য। এই পরিবার থেকে কাউকে যেতে দিত না, বুদ্ধ বিদ্বেষী আর বুদ্ধের সম্পর্কে কুরুচিপূর্ণ উক্তি করত। হঠাৎ করে ওই
ঘরে একমাত্র উত্তরাধিকারী, একমাত্র সন্তান। ওর নাম ইয়া কি একটা নাম ছিল, ওকে মিষ্টি কুণ্ডলী ডাকতো কেন? ওর বাবা একমাত্র সন্তানকে আদর করে একটা সোনার ছুরি তৈরি করে দিল, নিজে নিজে হাতুড়ি দিয়ে ফিটাইয়ে ফিটাইয়ে গোল করে এটা দিয়েছে। ওই স্বর্ণকার কেউ দেয়নি, বান্যাকে দেয়নি, যেহেতু পয়সা খরচ হবে, নিজে করেছে। এই জন্য লোকের নাম দিয়েছে মিষ্টি কুণ্ডলী। হ্যাঁ, তো মৃষ্ট মানে পিটাইয়া পিটাইয়া কুণ্ডলী করা। তো এইভাবে করে। এই মিষ্টি কুণ্ডলী এখন কঠিন রোগে আক্রান্ত। বাবা কোনো ডাক্তার দেখায় না, ও কবিরাজের কাছে যায়, বলে যে আচ্ছা এই ধরনের যদি রোগ হয় কি খেলে ভালো হয়? কবিরাজ থেকে কিছু জেনে আসে, এসে নিজে নিজে এটা ওষুধ তৈরি করে বাচ্চাকে খাওয়ায়, রোগ আরো বাড়ে। বাড়তে বাড়তে এখন প্রাণ যাবে যাবে অবস্থার মধ্যে ওর বাবা বাচ্চাকে বারান্দার মধ্যে শোয়াইয়ে দিল। বলে যে ঘরের ভিতরে থাকলে লোকে আমরা কান্নাকাটি করলে লোকে আসবে, আমার সোনা দানা যেগুলো আছে এখানে সোনার মোহরগুলোর গড়া, এগুলো দেখবে আমার সর্বনাশ হবে। ঘর থেকে বের করে বারান্দার মধ্যে শোয়াইয়ে রাখছে, একেবারে মানে ঘরে ঘাট মানে গেট আছে না, গেট সোজা সোজা। বুদ্ধ ওই গেটের মুখে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে তার প্রতি করুণা করে বুদ্ধ মানে ছাইয়া থাকলো। মিষ্টি কুণ্ডলী বুদ্ধকে দেখেছে, দেখে হাত জোর করেছে, ওহো আমার কাছে এই বুদ্ধ আজকে আমাকে করুণা করে, আমি মৃত্যুবরণ করব কিছুক্ষণ পর, এই বুদ্ধ আমাকে দয়া করে এখানে এসেছেন। একটা মাথা নত করে প্রণাম জানালো। প্রণাম জানাইয়ে বুদ্ধ এতটুকু মোটামুটি তার উপকার করে চলে গেলেন। এই মিষ্টি কুণ্ডলী বলছে আমার বাবা তো কোনোদিন আমাকে এই বুদ্ধের কাছে যেতে দেয়নি, আজকে আমি মারা যাব এই মতো অবস্থায় বুদ্ধ এসেছেন, আমি কি ভাগ্যবান, আমি কি পুণ্যবান। আমি এইভাবে চিন্তা করতে হতো, মনের মধ্যে তার আনন্দ উৎপন্ন হয়েছে। সে আনন্দ চিত্ত নিয়ে মরে, বলা হচ্ছে ও মানে স্বর্গ উৎপন্ন হয়েছে। মৃত্যুর মুখে একটু বুদ্ধের প্রতি প্রসন্ন চিত্ত, আনন্দ চিত্ত উৎপন্ন করে, এই সুফল তার জীবনে আসলো। তাহলে আমাদের মধ্যে কোনো হতাশা নাই। জীবনের যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে যদি সম্যক জ্ঞান উৎপন্ন হয়, যথাযথ একটা জ্ঞান যদি উৎপন্ন হয়, আমরা সেটাকে আশ্রয় করে সৌভাগ্যবান হতে পারি। হ্যাঁ, বলবো না যে এখন বয়স হয়ে গেছে, আগে তো করিনি ছোটবেলা থেকে, এখন করে আল্লাহ কি হবে, মদের নেশায় ধরে গেছে, আর এইগুলো করে করে চলে যায়, দিন কাটাই। এই ধরনের যদি বলা হয়, হাল ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কোনো সত্যিকার বুদ্ধের উপদেশের মধ্যে সে আসে না। এই জন্য বুদ্ধের উপদেশ হলো ইয়ো চাপুব্বে পামাজ্জিত্বা পাচ্ছাসোনা পামাজ্জাতি সোমাং লোকাং পাবাসেতি আব্বামুত্বা চান্দিমা। সে মেঘমুক্ত চন্দ্রের মতো আলোয় উদ্ভাসিত হবে যেই মুহূর্তে সে সত্যকে বুঝতে পারে এবং সত্যকে মনে প্রাণে ধারণ করে, তার জীবনের সমস্ত কালো মেঘ কেটে যাবে। তাহলে আমরা জীবনের যে কোনো মুহূর্তে আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজনটা হলো সত্যকে অন্তর দিয়ে ধারণ করা, যাহা সত্য, যাহা ন্যায়, যাহা আমার সুখের, আমার শান্তির, আমার স্বপ্ন পূরণের জন্য হয়। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে। আমরা বলি আমার ধন আছে, আমার সম্পদ আছে, আমার উচ্চ ডিগ্রি সম্পন্ন বড় মাপের সন্তান আছে, এগুলো নিয়ে মানুষ অহংকার করে, গর্ব করে, এবং এগুলো প্রকাশ করতে এই আমার ছেলে না একেবারে মানে ডাক্তারি এমনি তেমনি পাশ করেনি, একেবারে স্টার মার্ক নিয়ে পাশ করেছে। আমরা এগুলো মানুষকে বললে একটা আনন্দ বোধ করি, মনের মধ্যে একটা সন্তুষ্টি পাই। কিন্তু বুদ্ধ বলেছেন সন্তুষ্টি পরম ধনং, তোমার ওই সন্তোষ ধনের মধ্যে নয়, তোমার অন্তরের মধ্যে সন্তুষ্টি, মনের মধ্যে সন্তোষ ভাব, এইটা হলো তোমার সম্পদ।
আমার বিরাট বিরাট বিল্ডিং, কোটি কোটি ডলার, ইউরো, এগুলো আমার সম্পদ নয়। তো আমার শরীরের যেখানে শক্তি সামর্থ্য চিরস্থায়ী নয়, এটা দিন দিন ক্ষয় যাচ্ছে, এবং ক্ষয় যেতে যেতে আমি যতই রক্ষার চেষ্টা করি না কেন, অনিবার্য এক সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু হলেই যে কোনো সময়ে জীবনের, আর কিচ্ছু এখানে আমার সাথে থাকবে না। তো এই বিষয়টা মনে রেখে চলবে, তাহলে পরিত্রাণ মিলবে। পরিত্রাণ মানে নিজের মনের আসক্তিকে বর্জন করা। আমি যেন আসক্ত না হই। আমার দরকার আছে, আমি আজকে মনে করেন এখানে আমাদেরকে খুব সুন্দর করে আহার করানো হয়েছে, খুব রুচিসম্মত সবকিছু তৈরি করা হয়েছে। আমি কিন্তু এতে যেন আসক্ত না থাকি। আমি যেন এটাকে মনে করি একটা আমার ক্ষুধার জ্বালা নিবারণের জন্য ঔষধ হিসাবে আমি গ্রহণ করেছি। ক্ষুধা একটা দুঃখ, একটা রোগ, এই রোগ থেকে মুক্তির জন্য ঔষধ হিসাবে আমি গ্রহণ করছি। এইটা আমাদের ভাবনা করতে হয়। তাহলে এই চেতনাটা আমাদের মধ্যে যদি থাকে, আশা করি আজকে এখন আমরা সূত্র আবৃত্তি যা করব, এগুলোর মধ্যে এই কথাগুলোই বলবো, এগুলো সেই চেতনা নিয়ে তোমরা সাধুবাদ দিয়ে প্রত্যেকটা সূত্রের মধ্যে অভিনন্দিত করবে, এবং প্রয়াত জন, প্রিয়জন যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, তাদের মঙ্গল, সুখ, শান্তি প্রার্থনা করে তোমরা পুণ্য উৎসর্গ করবে। সাধু।